বন্ধুরা, আমার ডিম চা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন আমি যাই কিভাবে করেছি দেখতে থাকি। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চা। দেখুন এখানে 4টে আমার মেরি বিস্কুট আছে। মেরি বিস্কুটটাকে আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে দেবো। জল দিয়ে ভিজানো থাক, দেখতে থাকুন। এখানে আমি ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি, সাদা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। ডিমের কুসুমটা নিয়েছি, ডিমের কুসুমটাকে আমি ভালো করে ঘেটে নেব। এখানে আমার দুধ আছে, দুধটা একটু ঠান্ডা হোক। আমি গরুর দুধকে লিকুইড করে নিয়েছি, গরম জল করে উষ্ণ করে। গরম আমি নেবো না, একটু ঠান্ডা করে দুধটা নেবো। এবার আমি একটা প্যানে আমি এই যে দুধ আছে দুধটা ঢেলে দেবো। এতে আমি কয়েকটা এলাচ থেঁতো করে রেখেছি, দিয়ে দেবো। বিস্কুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, মেরি বিস্কুট। এটা ভালো করে আমি চটকে নেব। ভেঙে দিয়েছিলাম, আমি এই ছাঁকনির মধ্যে এগুলো ঢেলে দিলাম। একটু করে ভালো করে ঘেঁটে দিতে হবে। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, দেখতে থাকুন। এবার দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখুন ডিমের কুসুম ফেটানো আছে, এটা আমি দিয়ে দেবো। গরম মশলায় দিলে ডিমটা ভালো করে আমি ঘেঁটে দেবো। দেখতে থাকুন। এবার আমি এতে চা দিয়ে দেবো। আমার ছোট চামচ, আমি একটু বেশি করেই দেবো। এবার আমি গ্যাসে বসাবো, দেখতে থাকুন। এই গ্যাসে চাটা বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। ফুটুক, দেখাচ্ছি। ফুটতে আরম্ভ করেছে বন্ধুরা। গ্যাস কমিয়ে দিয়েছে, একটু বেশি করে ফুটুক, তবে লিকারটা বেরোবে। আবার আমার হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য আমি একটা প্লেট চাপা দিয়ে রাখবো, দেখাচ্ছি পরে। ডিম চা হয়ে গেছে।